ভোরের আলো ফুটতেই বিমানবন্দরে জাতীয় নারী দলের ক্রিকেটাররা একে একে টিম বাস থেকে নামলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, নাহিদা, মারুফা, মেঘলারা। পাকিস্তানে তাদের দিতে হবে বড় পরীক্ষা। স্বাগতিক দলসহ ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলকে টপকে যেতে হবে ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে। গত জানুয়ারিতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচের দায়িত্ব নিয়েছেন সারোয়ার ইমরান। পাকিস্তানে যাওয়ার আগে শিশুদের নিয়ে তার কণ্ঠে আত্মবিশ্বাসী সুর। প্রিমিয়ার লিগটা সুন্দরভাবে শেষ হয়েছে এবং যে মেয়েগুলো পারফরমেন্স করছে তারাই টিমে আসছে এবং লাস্ট 8-10 দিন আমরা প্র্যাকটিস করেছি রোজার মধ্যে। ঈদের দিনও ছুটি ছিল না আমাদের, তো সেই হিসাবে আমি বলবো যে আমাদের যথাসাধ্য আমরা চেষ্টা করেছি আমাদের প্রিপারেশনের জন্য এবং আমি মনে করি আমাদের প্রিপারেশনটা ঠিক আছে। ওখানে আমরা 5টা ম্যাচ আছে, আমরা 1 by 1 5টা ম্যাচে উইন করতে চাই। সেজন্য 2টা স্ট্রং টিম আছে আমাদের সাথে, ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান, এবং অন্য দলগুলো আয়ারল্যান্ড এবং এদেরকেও ছোট করে দেখছি না। আমরা সবার সাথে ফাইট দিয়ে 1 by 1 ম্যাচ জিতে কোয়ালিফাই করতে চাই। অনুশীলনে বোলারদের নিয়ে বেশি কাজ করেছেন বলে জানালেন সারোয়ার ইমরান। পাকিস্তানে মারুফা, তৃষ্ণার মতো পেসারদের চ্যালেঞ্জ অনেক বেশি। উইকেট ব্যাটিং সহায়ক হওয়ার কথা, আর তাহলে বাড়তি দায়িত্ব থাকবে ব্যাটারদের ওপর। ব্যাটিং উইকেটে কীভাবে বোলিং করতে হবে, ব্যাটিং উইকেটে কীভাবে ব্যাটিং করতে হবে, স্ট্রাইক রেট কীরকম হবে, সব কিছু আমরা এভাবে প্র্যাকটিস করেছি। আমাদের যে এই ক্যাম্পটা হলো আমরা স্পেসিফিক এই কাজগুলোই করেছি। এখানে যদি ব্যাটিং উইকেট হয় 250+ উইকেট হবে, তো আমি আশা রাখি আমাদের ব্যাটাররা করতে সক্ষম হবে 250+। বাছাই পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ 10 এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে, এরপর 13ই এপ্রিল আয়ারল্যান্ড, 15ই এপ্রিল স্কটল্যান্ড, 17ই এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ এবং স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে খেলা 19 এপ্রিল। এর আগে 2022 সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েছিল টাইগার্সরা।